দেখেন, ধরাকে সরা জ্ঞান করলে কি হয়। শেখ হাসিনার এমনিতেই মৃত্যুদণ্ড রায় হয়েছে গণহত্যার অভিযোগে। শুধু গণহত্যার অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ যদি থাকতো তাও হয়তো তারা বলতে পারতো যে এটা রাজনৈতিক বিষয়। কিন্তু আপনি দুর্নীতি, পূর্বাচলে 10 কাঠার প্লট 6 জন নিছে, 6×10=60, শেখ হাসিনা, শেখ রেহানা এবং জয় সহ মানে 2 বোনের কন্যা সন্তানরা মিলে নিছে প্লট। এবং এটা কখনোই পারে না, এটা লুকানো ছিল। পরে এটা আবিষ্কার হয়েছে, দেখে যে 10 কাঠা করে প্লট নিছে সমস্ত নীতিমালা ভঙ্গ করে। আজকে সেই মানে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। দুদকের পিপি বলছে যে এই মামলার সর্বোচ্চ শাস্তি হবে 14 বছর। 14 বছর রায় এই মাসের শেষেই রায় হবে। তাহলে আপনি এটা কেন হচ্ছে জানেন? ওই যে উনি তো মনে করছে যে জীবন ও ক্ষমতার থেকে তিনি সরবেন না। ভারত পাশে আছে, আর দেশে আছে আওয়ামী লীগের পাশে আছে ওই পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এতগুলো স্তর পার করে কিভাবে সম্ভব না। তারপরেও যদি না হয় তাহলে ভারত তো আছে, ভারত তার সেনাবাহিনী, ফোর্স সব পাঠায়নি। খেয়াল করেন, শেখ মুজিবুর রহমান যখন নাকি এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তখনও কিন্তু মনে করা হয়েছিল বা আওয়ামী লীগেরা ভাবতো যে ভারত রক্ষা করবে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী ছিল, পরে ইন্দিরা গান্ধী নিজেও নিহত হয়। হ্যাঁ, তার দেহরক্ষী তাদের হাতে। ভারত তখনও কিন্তু প্ল্যান পাঠায়নি, কোনো পাঠায়নি। শেখ হাসিনার এরকম পরিণতি দেখছিল, বুঝছিল, বলছে পাঠায় দেন, কিন্তু ভারত দৌড়ে আসেনি। ভারতের তার একেবারে যদি আক্রান্ত না হয় ভারত, তাহলে এরকম করে না। তবে ভারত এটা ঠিক, এটা ধরা খাইছে, তারা বুঝতে পারেনি যে এরকম একটা পট পরিবর্তন হয়ে যাবে, তাইলে হয়তো আগে ভাগে তারা করত। এখন দেখেন, এই যে এতগুলো শক্তি ছিল বলে শেখ হাসিনা বেপরোয়া হয়ে গিয়েছিল। সে মনে করেছিল ওই যে আমি যা খুশি তাই করবো, আমি যেটা করবো সেটাই আইন। মানে যিনি হলো মানুষকে দয়া দাক্ষিণ্য ভিক্ষা দিচ্ছে, তিনি নিজে আইন ভঙ্গ করবে কি? তিনি যেটা করবে সেটাই তো আইন। তো এটা করতে যে পূর্বাচলের মতন একটা, যেখানে মধ্যবিত্তদের একটা আবাসন, সেই জায়গায় হাত বাড়াইছে। অথচ মুখে মুখে বলতো যে তার 1 ছটাক জমিও নাই, কিচ্ছুই করেনি, তার কিচ্ছু নাই, তাকে জনগণ চালাচ্ছে, এরকমই একটা ভাব রাখতো। তো তার কেন 10 কাঠার প্লট দরকার ছিল পূর্বাচলে? রেহেনার কেন দরকার ছিল? জয়ের কেন দরকার ছিল? পুতুলের কেন দরকার ছিল? কোনো দরকার ছিল না, কিন্তু করে রাখছে, নিয়ে রাখছে। আর নিয়ে রাখতে যে আজকে দেখেন ওইটা দুর্নীতির আওতায় চলে আসছে। তাহলে আপনি একদিকে গণহত্যার মামলাও হচ্ছে, এদিকে দুর্নীতির মামলাও হচ্ছে, আরো তো মামলা বাকি আছে, অনেকগুলো মামলা আছে, একটার পর একটা মামলা হতে থাকবে। এই মামলাগুলো বলতে পারেন যে আপনি অনুপস্থিতিতে বিচার। আজকে যেমন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কিন্তু এটা তো বাস্তবতা। হিউম্যান রাইটস ওয়াচ কি একবারও বলছে যে না এই মামলার কোনো বাস্তব ভিত্তি নেই? বারবার তারা বলছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলছে, কিন্তু এর বাস্তবতা নিয়ে অস্বীকার করেনি, মানে উড়ায় দেয়নি। তাহলে এই যে ক্ষমতায় থাকতে ক্ষমতাকে নির্বিচারে ব্যবহার করার আজকের পরিণতি, এটার আজকে তার শিকার। দেখেন, প্রতিদিন আসে, কালকে গণহত্যা মামলা রায় হলো, এখন হলো প্লটের যে দুর্নীতির এটাও এই মাসে হবে, এবং সেটাও আজকে স্ক্রলে দিচ্ছে। এটা শেষ হবে না, এখন তো কেবল শুরু হলো, আরো বাকি আছে। এই জায়গা থেকে কিভাবে মুক্ত হবে শেখ হাসিনা, এটা হলো প্রশ্ন।